আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা ইসলামের প্রাথমিক যুগের এমন একজন অসাধারণ মানুষকে নিয়ে কথা বলবো, যার বীরত্ব আর দানশীলতার গল্প সত্যিই অবাক করার মতো। তিনি হলেন মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের অন্যতম প্রধান নেতা হজরত সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, চলুন মূল বিষয়ে ঢোকা যাক। মদিনায় তিনি কিন্তু শুধু তার বীরত্বের জন্যই পরিচিত ছিলেন না, বরং তার অসীম দানশীলতা ছিল রীতিমতো কিংবদন্তি। জানেন, ইসলাম গ্রহণের আগে থেকেই তিনি ছিলেন একজন প্রকৃত লিডার। তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্বের কারণে পুরো আরব সমাজ তাকে ভীষণ সম্মান করত। আজকের আলোচনায় আমরা তার জীবনের কয়েকটি বিশেষ দিক ছুঁয়ে যাব। প্রথমে জানব তার পরিচয় ও ইসলাম গ্রহণের গল্প, এরপর নবীজির প্রতি তার অগাধ ভালোবাসা, ঐতিহাসিক যুদ্ধগুলোতে তার বীরত্বপূর্ণ ভূমিকা, তার চমৎকার গুণাবলী এবং সবশেষে তার চিরস্থায়ী অবদানের কথা। তো চলুন শুরু করি। পর্ব ১, পরিচয় ও ইসলাম গ্রহণ। তিনি ছিলেন মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের বনু সাইদা শাখার প্রধান। একটু ভেবে দেখুন, সেই সময়ে তার সামাজিক মর্যাদা কতটা উঁচুতে ছিল। তার বুদ্ধিমত্তা এবং উদারমনের কারণে মানুষ তাকে শুধু নেতাই মানত না, বরং অন্তর থেকে প্রচণ্ড ভালোবাসত আর শ্রদ্ধা করত। তার জীবনের এই জার্নিটা কিন্তু দারুণ। প্রথমে তিনি একজন অত্যন্ত সম্মানিত গোত্রপতি। এরপরই আমরা তাকে দেখি আকাবার দ্বিতীয় বাইয়াতে, যেখানে মদিনার আনসারদের সাথে মিলে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যের এক দৃঢ় অঙ্গীকার করেন। আর তারপর খুব দ্রুতই তিনি পরিণত হন একজন নিবেদিত প্রাণ সাহাবীতে। মানে সত্যের প্রতি তার টানটা এতটাই অকৃত্রিম ছিল যে ইসলাম গ্রহণ করতে তিনি একটুও দ্বিধা করেননি। পর্ব ২, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। একটু কল্পনা করুন তো, একজন মানুষ ইসলামের জন্য নিজের সর্বস্ব, সম্পদ, ঘরবাড়ি, এমনকি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। তার বাড়িটা কিন্তু কোনো সাধারণ বাড়ি ছিল না, সেটা হয়ে উঠেছিল পুরো আরবে দানশীলতার এক অন্যতম কেন্দ্র। গরিব মানুষ আর যে কোনো মেহমানের জন্য তার দরজা সব সময় খোলা থাকত। তার এই উদারতার কথা তখন সবার মুখে মুখে ঘুরত। পর্ব ৩, যুদ্ধের ময়দানে ভূমিকা। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল ইসলামের ইতিহাসের ৩টি সবচেয়ে বড় যুদ্ধের এই ঘটনাক্রম: বদর, উহুদ আর খন্দকের যুদ্ধ। এই প্রতিটি ক্রাইসিস মোমেন্টে তার যে অবিচল সাহসিকতা আর দৃঢ়তা আমরা দেখতে পাই, তা সত্যি অবিশ্বাস্য। বদর আর উহুদের পরিস্থিতি যদি আমরা একটু মিলিয়ে দেখি, বদরের সময় তিনি বেশ অসুস্থ ছিলেন, কিন্তু তাই বলে কি তিনি পিছিয়ে ছিলেন? মোটেও না। অসুস্থ শরীর নিয়েও তিনি মুসলিম সৈন্যদের মাঝে অবিশ্বাস্য সাহস জুগিয়েছিলেন। অন্যদিকে উহুদের যুদ্ধে যখন পরিস্থিতি আক্ষরিক অর্থেই চরম আকার ধারণ করে, তখন তিনি নিজের জীবনের পরোয়া না করে নবীজির পাশে একেবারে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। এটা তার শারীরিক আর মানসিক শক্তির এক বিশাল প্রমাণ। এরপর চলে আসে খন্দক বা পরিখার যুদ্ধ। মদিনা যখন চারদিক থেকে বিশাল শত্রু বাহিনী দিয়ে ঘেরা, ঠিক সেই শ্বাসরুদ্ধকর সময়ে তিনি আনসারদের নেতৃত্ব দেন। মদিনার প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স স্ট্র্যাটেজি গড়ে তোলার ক্ষেত্রে তিনি যে কি দুর্দান্ত ভূমিকা পালন করেছিলেন, তা বলে শেষ করা যাবে না। আর ভাববেন না যে তার অবদান কেবল এই ৩টি যুদ্ধে সীমাবদ্ধ ছিল। ইসলামের পতাকা উঁচুতে তুলে ধরতে তিনি আরও অসংখ্য গাজোয়া এবং অভিযানে একদম স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। মানে দিনের প্রতিরক্ষা যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি সবসময় রেডি থাকতেন। পর্ব ৪, চরিত্র, গুণাবলী ও মর্যাদা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এই যে অসাধারণ গুণাবলীগুলো, তার অসীম দানশীলতা, অসহায়দের পাশে দাঁড়ানো, বিচক্ষণ নেতৃত্ব আর ইসলামের প্রতি তার অগাধ ভালোবাসা, এগুলোই তাকে আনসারদের মাঝে একজন সত্যিকারের ও নির্ভরযোগ্য নেতায় পরিণত করেছিল। আর এই গুণের কারণেই তিনি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন খিলাফত নিয়ে আলোচনা শুরু হয়, তখন কিন্তু তার নামও বেশ জোরালোভাবে উঠেছিল। আনসারদের একটা বড় অংশ তাকে খলিফা হিসেবে দেখতে চেয়েছিল। কিন্তু এখানে চমৎকার বিষয়টা কি জানেন? মুসলিম উম্মার বৃহত্তর ঐক্যের স্বার্থে পুরো বিষয়টা একদম শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়েছিল। পর্ব ৫, ইন্তেকাল ও চিরস্থায়ী অবদান। এবার একটা প্রশ্ন করি,
একটু ভাবুন তো যে মানুষটা নিজের অঢেল সম্পদ বিলিয়ে দিয়েছেন গরিবদের জন্য আর নিজের সবটুকু সাহস ঢেলে দিয়েছেন যুদ্ধের ময়দানে, তার এই জীবন আজকের এই আধুনিক যুগে আমাদের কিভাবে অনুপ্রাণিত করতে পারে? তার এই নিঃস্বার্থ ত্যাগ আর সাহসিকতার দৃষ্টান্ত কি আজও আমাদের জন্য সমানভাবে শিক্ষণীয় নয়? পরবর্তীতে হজরত সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় ইন্তেকাল করেন। তার এই বিদায় ছিল গোটা মুসলিম উম্মার জন্য এক অপূরণীয় ক্ষতি। কিন্তু একজন মহান আনসারি নেতা হিসাবে তিনি ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন এবং যুগ যুগ ধরে আমাদের পথ দেখিয়ে যাচ্ছেন। এমন ইসলামিক ইতিহাসের ভিডিও ও সাহাবাদের জীবনী জানতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।